বছর ধরে পার্শ্ব শিক্ষকরা শোষিত ও বঞ্চিত। পার্শ্ব শিক্ষকরা আজ আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত ও মৃতপ্রায়। এক মৃতপ্রায় পার্শ্ব শিক্ষক অলোকেশ মাইতি খাড় পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে তার জ্বালাময়ী কথা প্রতিবেদন আকারে তুলে ধরেছেন। প্রতিবেদনটি ৩০শে মার্চ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। সেই জ্বালাময়ী প্রতিবেদনটি আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি। তাহলে শুনুন সেই জ্বালাময়ী প্রতিবেদনটি। ২০০৪ সালে রাজ্য সরকার পোষিত স্কুলগুলিতে নিয়োগ করা হয় পার্শ্ব শিক্ষক। ২০০২, ২০০৩, ২০০৪ সালের মধ্যে ভারতের প্রতিটি রাজ্যেই পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছিল। সর্বশিক্ষা মিশন নিয়োগ করেছিল। কাজ ছিল স্কুলে পড়ানো সহ স্কুল ছুট পড়ুয়াদের বুঝিয়ে স্কুলে ফিরিয়ে আনা। যথেষ্ট দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এই কাজ করে আসছেন পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষিকারা। বর্তমানে পার্শ্ব শিক্ষকদের দৈন্যদশা দেখলে অবাক হয়ে যেতে হয়। চলতি বছরে দিল্লি ৫২,০০০ টাকা, হরিয়ানা ৪৫,০০০ টাকা, উত্তরপ্রদেশে ৪২,০০০ টাকা, রাজস্থানে ৪০,০০০ টাকা, অসম ৩৮,০০০ টাকা, বিহার ৩৫,০০০ টাকা, ঝাড়খণ্ড ৩৫,০০০ টাকা বেতন দিলেও পশ্চিমবঙ্গ বেতন দিচ্ছে কেবল ১২,৭৬৬ টাকা আপার প্রাইমারির জন্য এবং প্রাইমারির জন্য দিচ্ছে মাত্র ১০,০০০ টাকা। তার কথা তার প্রতিবেদনে তুলে ধরেছেন। তার প্রতিবেদনটি এইরূপ। প্রথমেই বলি, আমি একজন পার্শ্ব শিক্ষক নই। অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার একজন স্থায়ী শিক্ষক সুজিত কুমার ভৌমিক, তিনিও পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তার প্রতিবেদনে তুলে ধরেছেন। তার প্রতিবেদনটি এইরূপ। প্রথমেই বলি, আমি পার্শ্ব শিক্ষক নই, আমি একজন স্থায়ী শিক্ষক, কিন্তু পার্শ্ব শিক্ষকদের সঙ্গে একসঙ্গে কাজ করি বলতে বাধা নেই। ওদের মুখের দিকে তাকাতে পারি না। ওদের যা বেতন তাতে একজনেরও সারা মাস চলে না। সরকার তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে অসংখ্য পরিকল্পনা করছে ঠিকই, কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন যে বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে তা বোঝার ক্ষেত্রে হয়তো কোথাও সমস্যা থেকে যাচ্ছে। তাহলে বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা অনেকেই বোঝেন। অনেক স্থায়ী শিক্ষকও তাদের ফেসবুক পেজে বা অন্যান্য গ্রুপে লেখালেখি করেন, কিন্তু একজনই বোঝেন না, তিনি আমাদের নেতা।
রবিবার কিংবা অন্যান্য ছুটির দিনেও পার্শ্ব শিক্ষকরা অন্য কোথাও দিনমজুরির কাজ করতে বাধ্য। তাদের ভাগ্যে যেন ছুটিতে বিশ্রাম নেওয়ার সুযোগটাই নেই। সংসারে যে অভাব অনটন, কারণ একজন পার্শ্ব শিক্ষক মাসে যা ভাতা পান তা দিয়ে 10 দিনের বেশি চলে না। স্বাভাবিকভাবেই স্কুলের পরে অন্য কোথাও জন্মজুরির খাটতে বাধ্য হয়। এ বঞ্চনা আর কবে যাবে? পার্শ্ব শিক্ষকদের জীবনের 80% সময় নষ্ট হয়ে গেছে সরকারের এই ফ্রি সার্ভিস দিতে দিতে। পার্শ্ব শিক্ষকরা জীবনের আর 20% সময়টা যাতে ভালোভাবে কাটাতে পারে সেই ব্যবস্থা করুন মমতাময়ী সরকার। অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার একজন স্থায়ী শিক্ষক সুজিত কুমার ভৌমিক তিনিও পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তার প্রতিবেদনে তুলে ধরেছেন। তার প্রতিবেদনটি এইরূপ। প্রথমেই বলি, আমি পার্শ্ব শিক্ষক নই, আমি একজন স্থায়ী শিক্ষক, কিন্তু পার্শ্ব শিক্ষকদের সঙ্গে একসঙ্গে কাজ করি বলতে বাধা নেই। ওদের মুখের দিকে তাকাতে পারি না। ওদের যা বেতন তাতে একজনেরও সারা মাস চলে না। সরকার তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে অসংখ্য পরিকল্পনা করছে ঠিকই, কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন যে বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে তা বোঝার ক্ষেত্রে হয়তো কোথাও সমস্যা থেকে যাচ্ছে। তাহলে বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা অনেকেই বোঝেন, অনেক স্থায়ী শিক্ষকও তাদের ফেসবুক পেজে বা অন্যান্য গ্রুপে লেখালেখি করেন, কিন্তু একজনই বোঝেন না, তিনি আমাদের নেতা। পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা অনেকেই শোনেন, অনেকেই বোঝেন এবং তারা সমবেতীয় হন, কিন্তু পার্শ্ব শিক্ষকরা যার প্রতি ভরসা করেন তিনিই একমাত্র বিরক্তি বোধ করেন পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা শুনলে। এটা খুবই দুঃখজনক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।